সকলকে সালাম জানিয়ে শুরু করতেছি। রব্বুন আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ইয়াওমা লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং কেউ কারো সুপারিশ করতে পারবে না, কারো থেকে বিনিময় গ্রহণ করা হবে না কিয়ামতের দিন। আমরা অনেক সময় শুনে থাকি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন সকলকে, কিন্তু এই কথাটা কি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন? আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি নতুন কোনো রসুল নই। মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে এবং তোমাদের সাথে কি আচরণ করা হবে কিয়ামতের দিন সেটা আমি জানি না। অর্থাৎ আমরা নিজেরা নিজেদের জন্য করে না যেতে পারলে, কারো সুপারিশের আশায় বসে থাকলে, তাহলে এটা হবে বোকার স্বর্গে বসবাস করার মতো। এটা আল্লাহ তাআলা কোরআনের নবীর দিয়ে বলিয়েছেন যে আমি জানি না তোমাদের সাথে কি আচরণ করা হবে এবং আমার সাথে কি আচরণ করা হবে। এমনকি কিয়ামতের দিন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা, কোনো উপকারে আসবে না সন্তান সম্পদ, ইল্লা মান আতা আল্লাহি কলবিস সালিম, একটা পরিশুদ্ধ অন্তর ছাড়া ওই দিন কোনো কিছুই কাজে আসবে না। এমনকি কিয়ামতের দিন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, কিয়ামতের দিন মানুষ থেকে বেগে যাবে, একজনকে একজনে চিনবে। দুনিয়াতে দেখা যায় মাকে ছেলে ভালোবাসে, তার পিছনে অনেক সম্পদ ব্যয় করে, বোনকে ভালোবেসে তার পিছনে সম্পদ ব্যয় করে, স্ত্রীকে ভালোবেসে তার পিছনে অর্থ ব্যয় করে, ভাইকে ভালোবেসে উপকার করে। কিয়ামতের দিন কেউ কারো জন্য কোনো উপকার করবে না, বরঞ্চ ইয়াফিরুল মারউ, প্রত্যেকটা ব্যক্তি নিজেকে গুটিয়ে নেবে অন্য ভাই থেকে, স্ত্রী থেকে, মা থেকে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি, তার স্ত্রী থেকে, যে স্ত্রীর জন্য কত কিছু করে, যে মায়ের জন্য কত কিছু করে, কিয়ামতের দিন কোনো কারো জন্য কেউ কিছুই করতে পারবে না, বরং ভেগে যাবে। এজন্য আমাদেরকে নিজেদের কাজ নিজেরাই করে যেতে হবে। রব্বুন আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা শাফায়াতের অধিকার দেবেন, তবে তাদেরকে যারা ভালো কাজ করে গিয়েছেন তাদের জন্য আমাদেরকে নিজের কাজ নিজেই করে যেতে হবে। আল্লাহ সঠিক বুঝ দান করুক।